লুৎফুর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে চাই, হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেননি, বিএনপি করার প্রশ্নই আসে না। জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা আমরা ভুলেছি, ভুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। জামাত ইসলামের দুই মন্ত্রী, আপনি খালিদ মহিউদ্দিন একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, অত্যন্ত ন্যায়নীতিবান একজন সাংবাদিক, আপনি বলুন ওদের যে দুই মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ কি বাংলাদেশের আকাশে বাতাসে আজ পর্যন্ত কেউ দিতে পারছে? তো আপনার প্রধান শরিক দুর্নীতি করলেও একজন ক্ষুদ্র শরিক বা একজন মন্ত্রী দুর্নীতির বাইরে থাকতে পারে। যেমন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে ছিলেন জামাত ইসলামের দুই মন্ত্রী, আপনি খালিদ মহিউদ্দিন একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, অত্যন্ত। জামাতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন? কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা তো যুদ্ধ করে নাই, তারা তো কোনো মানুষকে মুক্তিযুদ্ধের সময় খুন করে নাই। কিন্তু আওয়ামী লীগ তো কয়েক হাজার লোককে খুন করেছে, 30,000 আহত করেছে। তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না, কাকে নিষিদ্ধ করবেন? আজকেও বলবো প্রধান উপদেষ্টাকে, আর কয়টা লাশ হলে আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন? এতগুলি লাশ হওয়ার পরও নিষিদ্ধ হচ্ছে না, তাহলে নিষিদ্ধ হবে কি করে? মাইনাস আওয়ামী লীগ, মাইনাস প্রতিটি দলকে কেনা যাবে, জামাত ইসলামকে কেনা যাবে না। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায়। আওয়ামী লীগকে প্রথমেই মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট। আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত, ইজ অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন, ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে এক, দ্বিতীয় হচ্ছে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগে 8,000-এর বেশি, 10,000-এর একটা ট্রায়াল হয়েছিল, 8,000 হচ্ছে আওয়ামী লীগে, 1024 জন বিএনপিতে, জামাতে 37 জন। তাহলে কাদেরকে মানে দেশপ্রেমিক দল বলবেন? রাজাকারের দল কারা? রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে রাজাকার পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছিল। যখন শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধের বিচার করেছিল, সেই বিচারের সময় একজন জামাত নেতার নাম পাওয়া যায় নাই, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে, এবং যাদেরকে ক্ষমা করা হয়েছিল তার ভিতরেও জামাতের কারণ নাম ছিল না। তাহলে মূলত জামাত বা জামাত ইসলামী আন্দোলন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে এই দেশকে পরিচালিত করতে চাই, কোরআন সুন্নাহর আলোকে এই দেশ চালাতে চাই। এটাকে বাধাগ্রস্ত করার জন্য জামাত ইসলামীকে এভাবে বারবার কি করা হয়েছে, বাধা দেওয়া আছে। 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না। শুধু এখন
ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলেছি কিছু মানুষের। কাদের দাবি ছিল? কাদের দাবি ছিল আপনি বলেন। আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে, একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনে পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো আর কোনো নীতিগত অবস্থান হতে পারে না। দাও খোদা দাও কোথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও কোথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী। কেন শেখ মুজিব আসলে তো বাংলাদেশ স্বাধীনতা তিনি মোটেই চাননি। পরিষ্কারভাবে বলা দরকার যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন এই অঞ্চলের, পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ অধিকার, এবং এই আত্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে পাকিস্তানের কাঠামোর মধ্যে থাকা, এবং তিনি নিজে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। 5টা বছর আমার 2 নেতা মন্ত্রিত্ব করেছে, তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে, বানানো অনেক অভিযোগ দিয়েছ, কিন্তু আমার 2 মন্ত্রীর একটা টাকা আত্মসাৎ করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলো? এই দিক থেকে জামাতকে ভয় পাওয়ার কারণ এটাই, জামাত যে কোনো সময় যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা রাখে। এটাই হলো মূল কারণ। আপনাকে মূল জায়গাতে হাত দিতে হবে। আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বিএনপির মহাসচিব, শ্রদ্ধেয় মহাসচিব তো একসময় আমার মনে আছে উনি প্রশংসা করছিলেন জামাতের এই রাজনীতির, জামাত কর্মীদের চারিত্রিক